نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. সকল প্রশংসা গুণগান সেই জ্ঞান করিয়া বিপারিতা সৃষ্টি স্রষ্টা সর্বস্রষ্টা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পবিত্র রমজান মাসে ইফতারিতে উপস্থিত হয়ে কিছু আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকর ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিয়াম পালনের ফজিলত। সিয়াম পালনের ফজিলত। তো এই সিয়াম এবং এই রমজান মাস, এই মাসে অনেক ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে এবং সিয়াম পালনকারীদের অনেক প্রতিদান রয়েছে আল্লাহ তাআলার নিকট। এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো রমজান মাসের গুরুত্ব। রমজান মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। মহান রব্বুল আলামিন এই রমজান মাসকে কেন্দ্র করে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করে থাকেন। সেই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা মানুষের যেন ওয়াসওয়াসা, কুমন্ত্রণা মানুষের মাঝে সৃষ্টি না হয়, এই কারণে জিন শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া আরাদাতুল জিন। যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয়, তখন আল্লাহ তাআলা জিন শয়তানদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় সেই সকল জিন শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন। এবং জাহান্নামের গেট সমূহকে বন্ধ করে দেওয়া হয়, কোন গেটকে খোলা হয় না। জান্নাতের গেট সমূহকে খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয়, কোন গেটকে বন্ধ রাখা হয় না। তাহলে জান্নাতের গেট খুলে দেওয়া হয়, জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হয়। আর ওয়াসওয়াসা প্রদানকারী শক্তিশালী জিন শয়তানদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এরপর একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে যে হে কল্যাণকারী, তুমি কল্যাণের দিকে অগ্রসর হও, হে অকল্যাণকর কাজে লিপ্ত ব্যক্তি তুমি ক্ষান্ত হও, তুমি স্টপ করো, তোমার যে অন্যায় কাজগুলি রয়েছে সেগুলি থেকে তুমি বিরত থাকো। এইভাবে প্রতি রাতে একজন করে ফেরেশতা ঘোষণা দিতে থাকে। তাহলে এটা হলো রমজান মাসের ফজিলত। এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই জাতীয় পদক্ষেপগুলি গ্রহণ করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে সুসংবাদ দান করতেন এই রমজান মাস সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইউবাশশিরু আসহাবাহু ইয়াকুলু ক্বাদ জাআকুম রমাদান শাহরুল মুবারাক। যে সাহাবাদেরকে সুসংবাদ দিয়ে তিনি বলতেন যে তোমাদের মাঝে রমজান মাসের আগমন ঘটেছে, এই মাসটি বড় বরকতময়। এই মাসে জিন শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের গেট বন্ধ করা হয়, জান্নাতের গেট সমূহ খুলে দেওয়া হয়। অফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান ফুরিমা খায়রাহা ফাকাদ ফুরিম। আর এই মাসের মাঝে রয়েছে এমন একটি রজনী, যে রজনীটি হলো হাজার মাসের যে উত্তম। এই কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সেই হলো প্রকৃতপক্ষে কল্যাণ থেকে বঞ্চিত হলো। তাহলে এই হাদিসে রমজান মাসের ফজিলতের অতিরিক্ত যে অংশটা বলা হলো যে এই মাসের মধ্যে এমন একটি রাত্রি রয়েছে যে রাতের ইবাদত হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম। যা মহান রব্বুল আলামিন সূরা কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি পবিত্র বাক্য নির্ধারণ করার রজনীতে, আর সেই রজনীটি হলো হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে, সেই ইবাদতটা 83 বছরের চেয়েও বেশি ইবাদত করার সমান সওয়াব দান করা হয়। তাহলে এই রমজান মাসের ফজিলত হলো এই বিষয়গুলি। এরপর এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি
মুক্তি দান করেন। এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি লাইল। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং উল্লেখ করা হয়েছে বিশেষ করে কোন সময় মুক্তি দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি উতাকা ইনদা কুল্লি ফিতর। আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন ইফতারি করার সময়। তাহলে এই ইফতারি করার সময় আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে আমরা অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবো। এই সময়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুতরাং আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যেমন ভাবে দোয়া করবো, অনুরূপ ভাবে আমাদের যে সকল নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়, পাড়া প্রতিবেশী মুসলিম ভাই বোনেরা যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। সুতরাং এই সময়টাকে, ইফতারির পূর্ব মুহূর্ত সময়টাকে সবাই কাজে লাগাবেন। সবাই এই সময় দোয়া করবেন, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আমিন। এরপর এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যে সকল পদক্ষেপ গ্রহণ করেন বা যে সকল ফজিলত প্রদান করে থাকেন এই রমজান মাসকে কেন্দ্র করে, তার মধ্যে অন্যতম হলো যে এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদের পাপসমূহ ক্ষমা করেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদের পাপসমূহ ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুম ইযা তুলিবাল কাবাa'ir। যে পাঁচ ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত সালাত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যে সকল পাপ হয় আল্লাহ তাআলা সেই সকল পাপসমূহ ক্ষমা করে দেন। তাহলে এক রমজান থেকে নিয়ে বিগত বছর তারা সিয়াম পালন করেছে, এই বছর এই সিয়াম পালনের কারণে আল্লাহ তাআলা বান্দাদের পাপসমূহ ক্ষমা করে দেন। সুতরাং এটা রমজান মাসের একটা বিশেষ একটা ফজিলত যে এই মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বান্দাদের পাপসমূহ ক্ষমা করেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি তুকাফিরুহা as-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকা। যে বান্দা ফিতনায় পতিত হবে, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে তার পরিবারের কারণে, এরপর তার সম্পদের কারণে, এরপর তার প্রতিবেশীর কারণে। আর এই সকল অপরাধের পাপ মুসলভাবে সিয়াম পালন করার মাধ্যমে, সদকা করার মাধ্যমে এবং সালাত আদায় করার মাধ্যমে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে যারা সিয়াম পালন করবে তাদের পাপ ক্ষমা হবে। এরপর এই সিয়ামের তথা এই রমজান মাসের ফজিলতের অন্যতম একটা ফজিলত হলো আল্লাহ তাআলা কিছু কিছু আমলের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করেছেন। এই রমজান মাসে কিছু কিছু আমলের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, বিশেষ করে উমরার ক্ষেত্রে উমরাতুল ফি রমাদান তাকদি হজ্জ আর হজ্জাতুল কারি। রমজান মাসে উমরা করাটা হলো আমার সাথে হজ করা সমান সওয়াব। তাহলে রমজান মাসে কেউ যদি সিয়াম পালন করে তাহলে এটা হজ করা সমান সওয়াব দান করা হবে। রমজান মাসে উমরা পালন করলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলে সেই সওয়াব দান করেন। এটার মধ্যে অংশগ্রহণ করলে সাহাবাগণ যে সওয়াব অর্জন করেছিলেন সেই সওয়াব আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এটা বিরাট একটা ফজিলত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সিনান আল-আনসারিয়া রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলেছিলেন, فإذا جاء رمضان فاعتبري فإن عمرة في رمضان تقضي حجة। যে যদি রমজান মাস আসে তুমি উমরা করবে তাহলে তোমাকে একটি হজ করার সমান সওয়াব দান করা হবে। তো উম্মে সিনান আল-আনসারিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বিদায় হজ্জে অংশগ্রহণ করার কথা ছিল, তিনি অংশগ্রহণ
অংশগ্রহণ করেন নাই, কোনো একটা কারণে অংশগ্রহণ করতে পারেন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরে এসে তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি হজে যাও না? তখন তিনি কারণ দর্শালেন। কারণ দর্শানোর পর তাকে বললেন, পরামর্শ দিলেন, রমজান মাস আসলে তুমি উমরা করলে তাহলে তোমাকে একটি হজ করার সময় সওয়াব দান করা হবে। সুতরাং রমজান মাসে আপনারা উমরা করবেন। মদিনা ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে ইনশাআল্লাহ বাসের ব্যবস্থা করা হবে। আপনারা এর মধ্যে অনেকে নাম লিখিয়েছেন, আবেদন করেছেন, তো ইনশাআল্লাহ আপনাদের জন্য বাসের ব্যবস্থা করা হবে। যারা নাম লেখান নাই তারা আমাদের আবু বশর ভাই, এরপর শাহিদ ভাই, উজ্জ্বল ভাই, ওনাদের কাছে আপনার নাম লেখাবেন, ইনশাআল্লাহ বাসের ব্যবস্থা করা হবে। তো আল্লাহ তাআলা যেন এই রমজান মাসে উমরা করার মাধ্যমে হজ করার সমান সওয়াব অর্জন করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা রমজান মাস সম্পর্কে যে সকল বিষয় জানলাম, যে রমজান মাসের অনেকগুলি ফজিলত রয়েছে। রমজান মাস কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের সওয়াব প্রদান করে থাকেন। তার মধ্যে উমরা করলে হজের সওয়াব, এরপর আরো দুটি আমল রয়েছে যে আমলে আলাদা কোনো ফজিলত বর্ণিত হয় নাই, কিন্তু বোঝা যায় যে রমজান মাসে ওই দুটি আমল করলে সওয়াবের পরিমাণ বেশি দেওয়া হয়। সেটা হলো আল্লাহর রাস্তায় দান করা, সদকা করা এবং কুরআন তেলাওয়াত করা। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান হিনা ইয়াকাবু জিবরিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানবীর আর এই দানশীলতা যুক্তিত রমজান মাসে যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, ফাইকারিসুল কুরআন, তাকে কুরআন শিক্ষা দিতেন। তাহলে রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম পৃথিবীতে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন কোরআনের তাফসীর শিক্ষা দিতেন। তিনি কোরআন খতম করতেন প্রত্যেক রমজান মাসে একবার। যে বছর মারা যাবেন সেই বছর দুইবার খতম করেছেন। তাহলে রমজান মাসে তিনি বেশি দান করতেন, এরপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন খতম করতেন। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুন ওয়া কানা আজওয়াদা মিন আর-রিহিল মুরসাল। ভগবান বাতাসের চেয়ে তিনি বেশি দানশীল ছিলেন। অর্থাৎ ঝঞ্ঝা বায়ু যে গতি থেকে 70 অথবা 80 কিলোমিটার 150 কিলোমিটার গতি থেকে যে বাতাস ছুটে চলে, এই বাতাসের চেয়ে বেশি ভগবান ছিলেন দান করার ক্ষেত্রে রমজান মাসে। তাহলে এখান থেকে বোঝা যায় রমজান মাসে দান করা এবং কোরআন তেলাওয়াতের গুরুত্ব বেশি এবং আশা করা যায় সওয়াবের পরিমাণও বেশি দেওয়া হবে। এরপর এই রমজান মাসে যারা সিয়াম পালন করবে তাদের ফজিলত কি? তাদের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন তাদের গুণকীর্তন করেছেন, তাদের প্রশংসা করেছেন। মহান রব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতে বলেছেন, والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। যারা সিয়াম পালন করে, যে সকল নর নারী সিয়াম পালন করে, যে সকল নর নারী তাদের লজ্জা স্থান হেফাজত করে, যে সকল নর নারী আল্লাহ তাআলার বেশি বেশি গুণকীর্তন জিকির করে, أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তাহলে সিয়াম পালনকারীদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা এই আয়াতে। এছাড়াও মহান রব্বুল আলামিন আয়াতে সিয়াম পালনকারীদের কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে সিয়াম পালনকারীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছিলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুম আইয়ুবদিলাহু আযওয়াজান খায়রান মিনকুম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন, অর্থাৎ তার স্ত্রীদের ক্ষেত্রে বলেছেন, তাদেরকে যদি তালাক দিয়ে দেন তাহলে আল্লাহ তাআলা তোমাদের চেয়ে বেশি উত্তম রমণী দান করবেন। সে সকল রমণীদের বৈশিষ্ট্য কি হবে? মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সালিহাত সাইয়্যিবাতিন ওয়া আবকার। যে তাদের বৈশিষ্ট্য হবে তারা মুসলিমা হবে, মুমিনা হবে, তারা বিনয়ী হবে এবং তারা তওবাকারিনী হবে, তারা আল্লাহর ইবাদতকারিনী হবে এবং সিয়াম পালনকারিনী হবে। এরপর বিধবা অথবা
কুমারী হবে, তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমণীদের একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে তারা সিয়ামকারী হবে, সিয়াম পালনকারী হবে। তাহলে আল্লাহ তাআলা সিয়াম পালনকারীদের কথা কোরআন উল্লেখ করেছেন, তাদের প্রশংসা করেছেন। এরপর আল্লাহ তাআলা সিয়াম পালনকারীদেরকে পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাখলুহু ফিস-সালাতি আতিয়াবু ইনদাল্লাহি মিনার রিহিল মিসক। যে আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, যে সিয়াম পালনকারী যে মুখের দুর্গন্ধ রয়েছে এটা হলো আল্লাহ তাআলার নিকট মিশকাত করেছে বেশি সুগ্রাণ। তাহলে চিন্তা করেন, মিশকাত করেছে বেশি সুগ্রাণ হয় আল্লাহ তাআলার নিকট একজন সিয়াম পালনকারীর মুখ থেকে যে না খেয়ে থাকার কারণে দুর্গন্ধটা বের হয়, এটা আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয়। তাহলে এখান থেকে বোঝা যায় যে সিয়াম পালনকারীদেরকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন। তবে এর মানে এই নয় যে বিরাজ করবেন না, মিসওয়াক করবেন না, রমজান মাসেও বিরাজ করবেন, মিসওয়াক করবেন, এর মাধ্যমে সিয়ামের কোনো ক্ষতি হবে না, বরং এটা ইবাদত, আল্লাহ তাআলার একটা ইবাদত, রবিবারের একটা বৈশিষ্ট্য, মিসওয়াক করা, দাঁতকে পরিষ্কার রাখা। আর এই যে দুর্গন্ধটা, এটা সাধারণত না খেয়ে থাকার কারণে অথবা দীর্ঘক্ষণ চুপ থাকলে মানুষের পেট থেকে যে দুর্গন্ধটা বের হয়, এটাই উদ্দেশ্য, যে এটাই আল্লাহর নিকট মিশকাত করেছে বেশি প্রিয় সুগ্রাণ। সুতরাং বিরাজ করবেন, মিসওয়াক করবেন, এরপর যে দুর্গন্ধটা থাকে সেটাই আল্লাহ তাআলার নিকট মিশকাত করেছে বেশি প্রিয়। তাহলে আল্লাহ তাআলা সিয়াম পালনকারীদেরকে পছন্দ করেন, এই কারণে সিয়াম পালনকারীদের দোয়া কবুল করেন। সিয়াম পালনকারীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর দোয়া কবুল হয়। এর মধ্যে প্রথম শ্রেণীর কথা বললেন দাওয়াতুস সাইম, সিয়াম পালনকারীদের দোয়া কবুল হয়। ওয়াদাআতুল মাজলুম, ওয়াদাআতুল মুসাফির, এরপর মাজলুম ব্যক্তির, নির্যাতিত নিষ্পেষিত ব্যক্তির দোয়া কবুল হয়। এরপর মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। তাহলে রমজান মাসে সিয়াম পালনকারীদের দোয়া কবুল হয়। এরপর যখন আপনারা উমরায় অথবা অন্য কোনো জায়গায় সফর করবেন তখন দোয়া কবুল হবে। সুতরাং এই সময়টাতে অবশ্যই নিজেদের দুনিয়াবী এবং পরকালীন কল্যাণার্থে অবশ্যই আপনারা দোয়া করবেন। বিশেষ করে নিজেদের ঘটে যাওয়া অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, অনুতপ্ত হবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর এই সিয়াম পালনকারীদের যে প্রতিদান রয়েছে, সেই প্রতিদানের পরিমাণ আল্লাহ তাআলা এত বেশি প্রদান করবেন যে তার সংখ্যা উল্লেখ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু আমালি ইবনি আদম ইযাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিরহম ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। যে হাদিসে কুদসি যে প্রতিটি বানু আদমের, আদম আলাইহিস সালামের সন্তানের সৎ আমলের সওয়াবের প্রতিদান 10 গুণ করে বৃদ্ধি করা হয়। 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, তবে সিয়াম ব্যতীত। কারণ সিয়াম একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখা হয়, সুতরাং এটার প্রতিদান একমাত্র আল্লাহ তাআলা দেবেন। তাহলে এখানে কিন্তু গাণিতিক হারে সওয়াবের পরিমাপ হিসাব করা হয় না, বরং এটা আল্লাহ তাআলা দেবেন তার ইচ্ছা অনুযায়ী, অগণিত অফুরন্ত। সুতরাং আমাদেরকে এই সিয়াম পালন করতে হবে। এই সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তাআলা যে সকল ফজিলতের কথা উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল ফজিলতের কথা উল্লেখ করেছেন, সেই সকল ফজিলত অর্জন করা আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করবে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর যদি কেউ কোনো ব্যক্তি রমজান মাস পাওয়ার পর তার পাপ ক্ষমা না হয়, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, অবমাননা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে উঠলেন,
মিম্বারে ওঠার পর তিনি তিনবার আমিন 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 করলেন। তিনবার বলার পর সাহাবারা জিজ্ঞাসা করলেন কেন আমিন করলেন? তখন তিনি বললেন জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসার পর আমাকে বললেন যে ব্যক্তি তার মা বাবার কোন একজনকে পেল, উভয়কে পেল, অথচ এই ব্যক্তি মারা যাওয়ার পর জাহান্নামী হলো, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে সরিয়ে দিন। আপনি বলেন আমিন, তখন আমি আমিন বললাম। দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করলেন যে ব্যক্তি আদরাকা রমাদান ফামাতা ওয়ালাম ইউগফার লাহু ওয়া উদখিলান নার ফাআতাকাহুল্লাহ কুল আমিন ফাকুল আমিন। দ্বিতীয় শ্রেণী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পাপ ক্ষমা করা হলো না, মারা গেলে জাহান্নামী হলো, আপনি দোয়া করেন এই ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে সরিয়ে দেন, তখন আমি আমিন বললাম। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় রমজান মাসে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার নিকট অনুতপ্ত হতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। পিছনের যে সকল ভুল ত্রুটি হয়েছে সেগুলির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ভুল ত্রুটি, অন্যায়, অশ্লীল কাজ এই রমজান মাসে বিশেষভাবে পরিহার করার মাধ্যমে এই যে রমজানের যে সকল ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে সেই সকল ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।